দেশে প্রথমবারের মতো নতুন এক মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সিগারেটের মধ্যে গোপনে এই ভয়ঙ্কর মাদক সরবরাহ ও বিক্রির অভিযোগে সিন্ডিকেটের 2 হোতাসহ 4 জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। দেখতে পানির মতো বিভিন্ন স্বাদের এই মাদকটির ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানাচ্ছেন দীপু শিকদার। যারা ভেপ বা সিগারেট সেবন করেন তাদের জন্য আছে সাবধান বাণী। ভেপের ফ্লেভারে মেশানো হচ্ছে ভয়ঙ্কর এক মাদক MDMA। দেশের মাটিতে প্রথমবারের মতো এমন মাদকের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই মাদক এতটাই ভয়ঙ্কর যে কয়েক ফোঁটায় স্নায়ুতন্ত্রে তীব্র প্রতিক্রিয়া হয়, সেবনকারী আক্রমণাত্মক হয়ে যায়, হার্টের সমস্যা সহ শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসা এই মাদক সিগারেটের সাথে মিশিয়ে বিক্রি করে আসছিল একটি চক্র। রাজধানীর সেনপাড়া সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল হোতাসহ চক্রের সদস্যদের গ্রেফতার করেছে সংস্থাটি। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, চক্রটি ফেসবুক ও হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে শয়তানের নিঃশ্বাসের চেয়েও ভয়ঙ্কর এই মাদক MDMA বাজারজাত করে আসছিল। মিরপুরের সেনপাড়া এলাকায় সেখানে আরেকজন সন্দিগ্ধ ব্যক্তিকে আমরা জিজ্ঞাসাবাদ করি, যিনি সমাজের এলিট শ্রেণীর মাঝে সেই ভয়ঙ্কর মাদক মূলত উনি সরবরাহ করতেন। মূলত যেগুলো সিগারেট এবং ভ্যাপোরাইজার্স বা ভেপস, আপনারা জানেন ভেপসের মাধ্যমে এটা ব্যবহার করা হয়। এটার এক ফোঁটাতেই অনেক ধরনের নেশা, মানে অনেক প্রবল নেশার আসক্তি তৈরি করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, MDMAর ভয়াবহতা বিবেচনায় একে খ থেকে ক শ্রেণীভুক্ত করা হবে। এটা হচ্ছে উচ্চমাত্রার একটি NPS, যা আন্তর্জাতিকভাবে নেক্সট জেনারেশন সিনথেটিক ড্রাগ হিসেবে ট্রিট করা হচ্ছে। প্রচলিত নিকোটিন সম্বলিত ভেপ লিকুইডের সঙ্গে শুধুমাত্র 2-1 ফোঁটা MDMA যুক্ত করে এই মাদকটাকে সেবন করা হয় এবং নেশা হিসেবে ব্যবহার করা হয়। এদিকে অপর একটি অভিযানে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে আচারের প্যাকেট থেকে 3000 পিস ইয়াবা জব্দ করেছে সংস্থাটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।